আয়ান, কৃষ্ণ ওখানে। কৃষ্ণ, নিচে নামো। না নিচে নামো। না, কেন? আমি বলছি নিচে নামো। না, আমি নামবো না। আচ্ছা, আপনি ওপরে আসবেন না, ওপরে আসবেন না আপনি। কৃষ্ণ, আরে আপনি আমায় নিচে ডাকলেন, চলে এলাম। আপনি আবার ওপরে কি করছেন? নেমে আসুন। তুমি ওখানেই দাঁড়াও। দাঁড়াও ওখানেই, আমি আসছি। তোমাকে আমি রাধার আড়াল থেকে বেরো। আমি বলছি বেরো রাধার আড়াল থেকে। ছাড়ো রাধাকে। কৃষ্ণ, আমার ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছে। রাধা, তুমি সরো না মাঝখান থেকে। সরছি তো। আমার উপর রাগ দেখাচ্ছ কেন? যাও। বড় ভাই, ক্রোধের উপর নিয়ন্ত্রণ রাখুন। ক্রোধের হৃদস্পন্দন বেড়ে যায়, শরীরে ক্ষতি হয়। রাধা, বোঝাও না। আজ আমাকে নিয়ে উপহাস করা বেরোবে তোমার। আর তুমি বাঁচবে না কৃষ্ণ। না 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 না, ডান হাতে নয়, ডান হাতে নয়, ডান হাতে নয়। অনেক শক্তি ডান হাতে লেগে যাবে আমার। লাগলো জোরে। মনে হয় প্রকৃতিও চায় না আপনি আমায় মারেন। আর আমি তো শুনেছি উল্টো হাতে আরো জোরে লাগে। এতক্ষণ তো বেঁচে গেছি যাও করে, এবার মনে হচ্ছে খুব জোরে লাগবে সত্যি। না 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 না। তোমাকেই আমি। না 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 বড় ভাই, না। লাথি মারবেন না, শুধু লাথি মারবেন না। না না না, লাথি মারবেন না। না 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 না। অযথা তুমি তোমার বন্ধুর এই অবস্থা করলে রাধা। আমার বিরোধিতা করে যে মুখ থুবড়ে পড়ে সে। প্রধান বাবু, রাধাকে তো এদিকে পেলাম না, আর কৃষ্ণর কোনো খোঁজও পেলাম না। এত ঘন জঙ্গলের মধ্যে কোথায় খুঁজবো ওদের? কোথায় যেতে পারে ওরা? রাধার কৃষ্ণ জঙ্গলের ওই দিকেও তো যেতে পারে। ওইদিকে? কিন্তু ওইদিকে তো কেউ যায় না। ওখানে নদীর ধারে কিছু একটা আছে। কিছু ভয়ানক কিছু হতে পারে। রাধা কৃষ্ণ এই ঘন জঙ্গলে পথ হারিয়ে ফেলেছে আর ওইদিকেই চলে গেছে।
এটা হতে পারে। হ্যাঁ মিত্র, আমাদের রাধাকে খুঁজতে ওখানে যেতেই হবে। চলুন মিত্র। আয়ান, ওঠো আয়ান। এসব করে কিচ্ছু হবে না রাধা। চলো আমার সাথে, আমরা সাহায্যের জন্য কাউকে ডেকে আনি। কি? আয়ানকে এইখানে এইখানে এইভাবে এই অবস্থাতে এই ঘন জঙ্গলে ছেড়ে যাওয়া উচিত হবে? হ্যাঁ হ্যাঁ, একদম উচিত হবে। তুমি ভুলে যাচ্ছ, ইনি আমাদের আয়ান দাদা, মহা শক্তিশালী আয়ান দাদা। একাই সব সামলে নেবে। যেই ওনার মূর্ছা ভাঙবে উনি নিজে এসে আমাদের খুঁজে নেবে। তুমি নিশ্চিন্ত থাকো। কিন্তু উঠবে কখন? কখন? আমার বিরোধিতা করেছেন যখন, তখন কমপক্ষে এক বেলার আগে ওনার ওঠা অসম্ভব। কে জানে ওখানে বর্ষনাতে কি হচ্ছে। কিন্তু আয়ানকে এখানে এই অবস্থাতে ছেড়ে যেতেও পারছি না। কখন থেকে দৌড়চ্ছি, তার উপরে আবার কি জানি কেন আমার চিন্তা হলে খিদে পেয়ে যায়। আর খিদে পেলে নিজের প্রিয় ব্যঞ্জন কেন মনে পড়ে। মনে হচ্ছে কোথাও থেকে যদি একটু ক্ষীর পেতাম। খিদে পেয়েছে রাধা? আমরা নিজেদের সম্পর্কের সাথে বাঁচি, উৎসব পালন করি, খেলা করি, আহার করি, আনন্দ করি। কিন্তু যখন কোনো প্রিয়জন আমাদের থেকে দূরে সরে যায়, এই সংসার ছেড়ে চলে যায়, তখন আমরা দুর্বল হয়ে পড়ি, সর্বদা দুঃখে থাকি। এটা কি হওয়া উচিত? এই প্রকৃতিকে দেখুন, বৃক্ষ পাতার ঝরে যাওয়ার শোক পালন করে না, সে নতুন পাতা জন্মাবার আহ্বান করে। গতকাল আপনি কারো স্থানে এসেছিলেন, আর আগামীকাল আপনার স্থানেও অবশ্যই কেউ আসবে। কারণ এটাই পরিবর্তন, এটাই প্রকৃতির নিয়ম। এতে শোক কিসের? যা গেছে সেটার শোক পালন না করে যা পাবেন, অথবা যা আপনার কাছে আছে, সেটা উপভোগ করুন। রাধা রাধা। খিদে পেয়েছে রাধা? কি কি বললে তুমি? আমি বললাম যে খিদে পেয়েছে আমার রাধা। খুব ভালো হতো যদি কোথাও ক্ষীর পাওয়া যেত। ক্ষীর। তুমি এক কাজ করো, তুমি এখানেই থাকো আর বড় ভাইয়ের খেয়াল রাখো। ততক্ষণ আমি নিজের জন্য কিছু আহারের ব্যবস্থা করে আসি। এখানেই থাকো। আচ্ছা শোনো, তোমার জন্য কিছু আনবো? কোনো প্রয়োজন নেই। Krishna 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 Krishna